আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই অল্প খরচে কিভাবে একটি ফেরোমন ফাঁদ বা ফেরোমন টোপ নিজেরাই তৈরি করবেন। ফেরোমন ফাঁদ ব্যবহারে লাউ বা মিষ্টি কুমড়া জাতীয় ফসলগুলো ছোট অবস্থাতে পচে নষ্ট হয় না। ফেরোমন ফাঁদ মূলত মাছি পোকা সেটা দমনে খুবই কার্যকরী। এই ফাঁদের ভিতরে মাছি পোকাগুলো একত্রিত হয় এবং এর ভিতরে থাকা পানিতে পড়ে মারা যায়, ফলে মাছি পোকা একেবারেই নির্মূল হয়ে যায়। ফেরোমনের প্রতিটি প্যাকেটে ঠিক এরকম 2টি করে অংশ থাকে, যেটা তাবিজের মতো কৌটার ভিতর ঝুলাই দিতে হয়। এই যে এটার কার্যকারিতা যদিও 3 মাস লেখা থাকে, কিন্তু 3 মাস থাকে না। এইভাবে কৌটা আগে কেটে নিতে হবে। এগুলা চকলেটের কৌটার মুখটা ছিদ্র করা এবং 2 সাইড কেটে নেওয়া। তারপর সুতার সাহায্যে এইভাবে টোপ 2টি বেঁধে দিছি। কৌটার নিচে সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম, যাতে করে পোকাগুলো পড়ার সঙ্গে সঙ্গে মারা যাবে। তারপর আরও একটু পানি অ্যাড করে দিলাম। এরপর কৌটার মুখ বন্ধ করে কৌটাটি কোথাও উঁচু জায়গাতে ঝোলাই রাখবো, যেখানে পোকাগুলো এসে এর ভিতরে পড়বে। কৌটাটি অবশ্যই লাউ বা মিষ্টি কুমড়ার মাচার আশেপাশেই দিতে হবে, যাতে করে পোকাগুলো সহজেই চলে আসবে। তো এই যে মাছি পোকার আক্রমণের ফলে আপনার ফসলে এই রকম স্পট পড়ে যাবে এবং এর ভিতরে বৃষ্টির পানি বা যে কোনো পানি ঢোকার সঙ্গে সঙ্গে এটি পচে নষ্ট হয়ে যাবে। কাজেই এই জাতীয় ফসলগুলো রক্ষা করার জন্য ফেরোমন ফাঁদের কোনো বিকল্প নাই। কিছুক্ষণ আগে পাতানো কৌটার ভিতরে কোনো পোকা পড়ছে কিনা চলেন দেখে আসি। 20-25 মিনিট মতো পরে এখন আমি দেখছি এর ভিতরে 1-2টা পোকা পড়ছে। তো আশা করি আরও বেশি পোকা এর ভিতরে আসবে ইনশাল্লাহ।